সত্যি হইতে গেলে আমি মনে করি যে যুদ্ধ ছাড়া হয় না। 2022 সালে আমি ডকুমেন্টারি কাজ করছি, বাংলাদেশে 5 মাস আর জার্মানি 1 মাস। 2024 গেছি আমি, ওই যে ভেনিস বিনালে গেছি। আমার জানি একাডেমির বাইরে আমার কাজটা ছিল শুধু সিনেমা এবং রিক্সা। উনিশশো 81 সালে আমি সিনেমা জগতে পা রাখি। আমি যে স্টুডিওতে কাজ করছি সেই স্টুডিওর নাম ছিল ফরিস্টার। প্রথম যে ক্লাসটা হলো বেড়াল ধোয়া, পেলে সাফ করা ওস্তাদের। আর আমাদেরকে খাঁচা থাকতো, ড্রয়িং খাতাতে তারা সম্পূর্ণ চোখ, নাক, ঠোঁট হালকা করে দিত আমাদেরকে ড্রয়িং করার জন্য। ওটা আমরা অবসর সময় বসে বসে ড্রয়িং করে সপ্তাহে একদিন ওস্তাদেরকে দেখাতাম যে আমি তুমি ড্রয়িং করছি। যখন দেখতো যে হ্যাঁ ঠিক আছে ড্রয়িংগুলি অ্যাকর্ড হচ্ছে, তখন ছবি দিত। যখন দেখতো যে না ঠিক আছে ড্রয়িংটা পারফেক্ট হচ্ছে, তখন আমাদেরকে ব্যানারে গ্যারাপ করে কাজ করো। তখন প্রথম তার আমাদেরকে নায়ক নায়িকা দিত না, এই কমিটির যে ছোটো ছোটো ফিগারগুলি ছিল ওটি ড্রয়িং করতে দিত। যখন দেখে ড্রয়িংটা ঠিক আছে, এই বড় বড় ফিগার, তখন আমি হয়ে গেলাম ড্রয়িং ম্যান। ড্রয়িং দেখে যে ড্রয়িং করতে করতে যখন দেখি যে ড্রয়িং আমার স্টার্ট হয়েছে, তখন হলো কাপড়, যে পোশাক যেটাকে বলে। দেখতে ওস্তাদে যখন দেখতো যে না হাত ঠিক আছে, কলার ঠিক আছে, তখন বড় কাপড় দিত, বড় নায়িকার ছবির শাড়ি। তখন দেখে যে আমাদের ভাষাটা চাপানো বলা হয়তো, ফিনিশ না। আগে আমরা চাপাতাম, ফিনিশ করতে আরেকজন ওস্তাদ। ওই ওস্তাদ যদি দেখতো যে ওস্তাদ দেখতো যে না চাপানো ঠিক আছে, তখন আমাকে আবার ফিনিশ করার সুযোগ দেওয়া হতো। ফিনিশের চান্স পেলে ছোটো ফিগার করতে করতে যখন বড় ফিগারের চান্স পাই, তখনই আবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ড, যে ছবি শিকুন হিসাবে ব্যাকগ্রাউন্ডটা হতো। পদ্মানদীর মাঝি আমরা কাজ করছি, সম্পূর্ণ কাজ। আপনাকে ব্যানার দেখিয়ে বুঝতে হবে যে এটা আর্ট ছবি। আবার রাজকীয় ছবি রাজকীয়ভাবে হতো। নায়কের ছবি 30 ফুট, আমরা নিচের থেকে 30 ফুট ব্যানার করতাম আকর্ষণের জন্য, এটা গুলিস্তানের। আর মূল যে সাইজটা হয়তো বাইরের জন্য বিভিন্ন হলের জন্য 10 আর আপনাকে 20 মূল, আর 8, 20, বড় 8, এইটা 3টা সাইজ ছিল বেশিরভাগ। যেমন মধুমিতা ডেকোরেশন করা যেত না, ও ওই বক্সের ভিতরে একটা 10-10, একটা 15-10, একটা 20-10, এই 3টা দিয়ে সাজানো হতো। অফিসারে আবার আপনি যান ডেকোরেশন করা যেত, জোনাকিত করা যেত। আর একটা কথা বলি যে ছবি আসার আগে হলে হলে কাট আউট হতো, কোন ছবি আসতেছে ওটা হার্ডবোর্ড দিয়ে করা হতো, মানে দেখতো আকর্ষণ যে এই ছবি আসতেছে। যত রাষ্ট্রীয় কাজে যত প্রেসিডেন্ট ছবি, বেশিরভাগ ছবি যে কাপড়, কোট, শাড়ি আমার হাতেই হইতো বেশিরভাগ। তারপরে বিজয় দিবস উপলক্ষে যে বড় বড় কাজ হতো, আর্মি স্টেডিয়ামে যে কাজ হতো। তারপর আপনার গেট, বড় বড় গেট হতো বিজয় দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে, এগুলো রাষ্ট্রীয়ভাবে যেত। তারপরে নির্বাচনীয় কাজ, বিভিন্ন নির্বাচনী কাজ। তারপরে হোর্ডিং, ওই সময় হোর্ডিংয়ের যুগ ছিল, সিগারেটের প্রচার হতো। বিভিন্ন এনজিও যখন আসলো, এনজিওদের ধারাটা যেটা ওই যে এই ওই বিভিন্ন ওই এইচের উপরে কাজ করতে হতো। 90-এর পরও আপনার 2000 পর্যন্ত কিন্তু ভালোই গেছে, অ্যাকশন নিয়ে খুব ভালোই গেছে। বিভিন্ন যে কমার্শিয়াল মিলাই দিলে অনেক ভালোই গেছে, খারাপ জানি। 2001-এর থেকেই মনে করেন একটা অশ্লীল আইসা বললো যে অশ্লীলের জন্য ফ্যামিলি যাচ্ছে না,
বিভিন্ন ওই কে ছবি বানাচ্ছে কে কেউ এবার হতে হতে একদম এরপর এসে বসে ডিজিটাল। পরবর্তীতে যেমন ছবি যেমন ঢালাইতে থাকলো আর আমাদের ব্যানার লাইনটাও আস্তে আস্তে ঢালাইতে থাকতো। আস্তে আস্তে মনে করেন 2005 সালে একদম শেষ। অনেক জনে হতাশ হয়ে কিন্তু লাইন চলে গেছে, লাইন ছেড়ে দিচ্ছে। আমার একটা ভিতরে যে চেতনা ছিল, আমি অনেক কষ্ট করে কাজ শিখছি, অনেক কষ্ট করে, কিন্তু আমি ভালোভাবে শিল্পী হয়েছি কিনা জানি না, কিন্তু আমি কাজ করে খেতে পারতেছি, আমি এটা ছাড়বো না। স্কুলে সাইনবোর্ডের উপরে কাজ করতো, কার্টুন হইতো, ভীষণ কার্টুন আরম্ভ হইল। এই স্টার্ট হলে আমি বসে হয়েছি, টুকটাক আমার সাথে কাজ আসে, আমি অনেকগুলি কাজ করছিলাম। এই দেখে তারপর থেকে আরম্ভ হলো স্কুল পেন্টিংটা কীভাবে হয়। আমার জীবনে নিয়ে আমি একটা প্রদর্শনী করো, সেটা অনেক আমার নিজের পোর্ট্রেট, যখন এখন বর্তমান করতেছে যে একটা চেয়ার উঠে দিতেছে আমার পোর্ট্রেট, আমি বুঝেছি স্বপ্নের ঘর। এখন আমার কাজ নাই, আমার চেয়ার নেই। এরপর তো ন্যাশনাল হয়ে দিলাম, ওইটাও আমার জীবনের প্রতি, আমাদের সিনেমার জীবন নিয়ে দিছি, ওইটাও অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। তারপর তো রিক্সা সিনেমা মিলে, আমি রিক্সা সিনেমা মিলে একেবারে ওটা বিভিন্ন শিল্পীরাই উদ্যোগ করছিল, কিন্তু কেউ আসেনি। ফিনিশিং আমাকে সালাম এখন ভাই বললো রব্বাই এটা কী করে। 2022 সালে আমি ডকুমেন্টারি কাজ করছি। ওই প্রজেক্টে আমি মোট 6 মাস ছিলাম, বাংলাদেশে 5 মাস আর জার্মানি 1 মাস। বৃত্তের আন্ডারে গেছি। এটা অগ্রগত ছিল অপারেশন মাহবুব ভাই, লিপি আপা। আর 2024 গেছি আমি হলো এই আপনার গিয়া ভেনিসে, ওটা ওই যে ভেনিস বিনালে গেছি। আমারও কাজ ছিল, আরও শিল্পী গেছে। আমার আমি একাডেমির বাইরে আমার কাজটা ছিল শুধু সিনেমা এবং রিক্সা।